মাদ্রাসা এবং স্কুল কলেজের বালিকাটা অপশনাল, ঐচ্ছিক। ইচ্ছে করলে জয়েন করতে পারে, নাও করতে পারে, এটা ঐচ্ছিক বিষয় আমরা রেখেছি। আমাদের অঙ্গীকার রয়েছে শিক্ষা। প্রথমত তৃণমূল পর্যায়ে খেলাধুলার সম্প্রসার। সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই 20শে জুন ঢাকা সেনা স্টেডিয়ামে সারা বাংলাদেশের 22 লক্ষ প্রাথমিক স্তরের শিক্ষার্থী বালক বালিকারা অংশগ্রহণ করেছিল এবং সেখানে পুরস্কার বিতরণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করা এটিও আমাদের ইশতেহারের একটি অঙ্গীকার। আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়া ক্ষেত্রে সুদৃঢ় অবস্থান তৈরি করা, দাঁড়িয়ে বলতে আমাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ট্যালেন্ট হান্ট স্কিম চালু, সুপ্ত প্রতিভার বিকাশে পথ উন্মুক্ত করা, নারী ক্রীড়ার বিরুদ্ধে নিরাপত্তা ও সুযোগ বৃদ্ধি করা, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ করা, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ মানব সম্পদে পরিণত করা। সেই জন্য 1,60,00,000 শিক্ষার্থী এই অনুষ্ঠানে যোগদান করবে সারা বাংলাদেশ ব্যাপী। এখানে রয়েছে আমাদের মাধ্যমিক স্তরে প্রায় 40,000 এবং স্কুল রয়েছে 19,221টি, মাধ্যমিক বিদ্যালয় 1556টি রয়েছে, স্কুল অ্যান্ড কলেজ 3,380টি রয়েছে, কলেজ 9,296টি মাদ্রাসা এবং 6,788টি কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিযোগিতায় 2টি বালক এবং বালিকা, তার মধ্যে মাদ্রাসা এবং স্কুল কলেজের বালিকাটা অপশনাল, ঐচ্ছিক। ইচ্ছে করলে জয়েন করতে পারে, নাও করতে পারে, এটা ঐচ্ছিক বিষয় আমরা রেখেছি। এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম 9ই আগস্ট, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং চট্টগ্রামে বয়ে যাওয়া যে বন্যা, এই পরিস্থিতিকে উত্তরণ, পাশাপাশি আমাদের বোর্ডের এক্সাম এখনো চট্টগ্রামে শেষ হয়নি এবং আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা এই অনুষ্ঠানটি, উদ্বোধনী অনুষ্ঠানটি 1 মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সকলেই অংশগ্রহণ করবে। একই দিনে একই সময়ে অনুষ্ঠানটি উদ্বোধন হবে এই চট্টগ্রামের স্টেডিয়াম।